أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه তোরা কে কে যাবি চল চল সোনার মদিনা তোরা কে কে যাবি চল চল সোনার মদিনা যে নামেতে সদা উড়ে যে নামেতে সদা ওড়ে যে নামেতে সদা উড়ে বিজয় নিশানা তোরা কে কে যাবে চল চল সোনার মদিনা তোরা কে কে যাবে চল চল সোনার মদিনা প্রেমিক গণের হৃদয় যত বিশ্ব জুড়ে তোমার মতো প্রেমিক গণের হৃদয় যত বিশ্ব জুড়ে তোমার মতো প্রেমিক গণের স্বপ্ন পুরি প্রেমিক গণের স্বপ্ন পুরি তুমি ঠিকানা তোরা কে কে যাবে চল চল সোনার মদিনা তোরা কে কে যাবে যে নামেতে সদা উড়ে যে নামেতে সদা উড়ে বিজয় নিশানা তোরা কে কে যাবে চল চল সোনার মদিনা তোরা কে কে যাবে তুমি ছিলে মরু উদ্যান এখন হলে নূরের বাগান তুমি ছিলে মরু উদ্যান এখন হলে নূরের বাগান চতুর্দিকে ছড়িয়ে আছি চতুর্দিকে ছড়িয়ে আছি সকল পরওয়ানা তোরা কে কে যাবে চল চল সোনার মদিনা তোরা কে কে যাবে চল চল সোনার মদিনা যে নামেতে সদা উড়ে বিজয় নিশানা তোরা কে কে যাবে চল চল সোনার মদিনা তোরা কে কে যাবে চল চল সোনার মদিনা উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ানে ইজাম কচি কাঁচা মাসুম বাচ্চারা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া আর মেহেরবানি করে আমাদের প্রত্যেককে রাসূল পাক সাহেবুল আউলাক নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসাকে অন্তরে ধারণ করে মাহে জুমাদাল উলা তথা জুমাদাল আউয়ালের আখিরি জুমা আদায় করার জন্য আল্লাহর হানে কাবার শাকা মসজিদে এসে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন
সেটার শুকরিয়া আদাতে একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি আকায়ে নামদার তাজদার মদিনা, রহমত কা খজিনা সুরুর কলব সিনা, রহমতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মুআজ্জিজ হাজরিন, কালামে মজিদের অসংখ্য আয়াত কারিমা থেকে নোট করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আল্লাহ কালামে মজিদের মধ্যে এক কথা ঘোষণা দিয়েছেন, তিবিয়ানা লিকুল্লি শাই। এমন কোনো বিষয় নাই যেটার বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে নাই। এরকম কোনো বিষয় আল্লাহ পৃথিবীর জমিনে দেন নাই। তবে সেই বিস্তারিত বিষয় বর্ণনা সেগুলো খুঁজে নিতে হয়। কোরআন শরীফ হলো এটা আটলান্টিক মহাসাগর, সেখান থেকে আপনার কাছে যেটা প্রয়োজন হয় সেটা খুঁজে বের করা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য এক কথা আল্লাহর রসুল সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, নূরে মুজাসসাম, শফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রসুল ঘোষণা দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার ভালাই চায়, তার অন্তরের মধ্যে শরীয়তের, তরিকতের, মারিফতের ইলম ঢেলে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ইলমগুলি দেওয়ার জন্য আল্লাহ রাসূল ঘোষণা দেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সেই ইলমগুলি ঢেলে দেওয়ার জন্য আল্লাহ নিজ হাতে কারো অন্তরে ঢেলে দেয় না। আমার রাসূল ঘোষণা দেয়, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যার অন্তরে যতটুকু ইলম দরকার, যতটুকু নিয়ামত দরকার, ততটুকু তাকে বন্টন করে দিই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেককে বুঝার সে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজরিন, তাহলে আমাদের উচিত আল্লাহ রসুল থেকে চাওয়া। আমরা একটা নাত পড়ি না, तुम्हारे आस्तान से जमाना क्या नहीं पाता, कोई भी दर से गले मांगने वाला नहीं जाता। भर दे झोले मेरी ताजदार मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली। सलातुनिया আমাদের জুলে ভরিয়ে দেওয়ার জন্য শায়ের আকাঙ্ক্ষা করেছেন আমার রসুলের কাছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে অনেক প্রশ্ন চলে আসে, চাইতে পারবো তো আল্লাহর থেকে, রসুল থেকে চাইলে শিরিক হবে না? এরকম অনেক মাসআলা মাসাইল ফতোয়াও আমাদের কাছে চলে আসে। তাদের কাছে আমি বলতে চাই, আমাদের দেশে সাধারণ একটা এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ, আমাদের দেশে উন্নয়নের কাজ চলে না? কথা বলেন না কেন? উন্নয়নে আমার একটা টিউবওয়েল দরকার, একটা রাস্তা দরকার, ব্রিজ দরকার, হ্যাঁ, এটা রিটার্নিং ওয়াল দরকার, অনেক কিছু চাওয়া পাওয়া আছে। এই বাজেটগুলো দেয় মন্ত্রণালয় থেকে। কোথায় থেকে? মন্ত্রণালয় থেকে। কিন্তু আমরা কি চাই মন্ত্রণালয় থেকে চাই নাকি চেয়ারম্যান থেকে চাই? কথা বলেন না কেন? কার কাছ থেকে চাই? চেয়ারম্যান। অতি জোরে যাইতে পারলে আমরা এমপি মহোদয় পর্যন্ত যাইতে পারি, এর বেশি যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য আল্লাহ রসুল ঘোষণা দেয়, আল্লাহ দাতা ঠিক আছে, কিন্তু আল্লাহ দেয় আমাকে। আমার রসুল বলেন, আল্লাহ দেয় কাকে? আমাকে।
ইন্নামা আনা কাসিমুন, আমি যার কাছে যতটুকু দরকার, যার কাছে যতটুকু বাজেট রয়েছেন আমি তাকে ততটুকু দিয়ে দিই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজরিন, একটা হাদিসে ভাগ লক্ষ্য করুন। এ হাদিস কানা মিশকাতুল মাসাবিহ শরীফের 309 পৃষ্ঠার মধ্যে রয়েছেন। আমার রাসূল একদিন গনিমতের মাল বন্টন করছেন। যুদ্ধ চলাকালীন কাফের দলেরা, বিরুদ্ধবাদীরা যখন তাদের ধন সম্পদ রেখে পালিয়ে যায়, তখন সেই ধন সম্পদগুলি আমার রাসূল সাহাবায়ে কেরামের মধ্য দিয়ে নিয়ে বাইতুল মালে জমা করে রাখেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা করে রাখেন। তখন গরিব ইয়েতিম মিসকিন কাঙ্গাল যারা আছে তাদেরকে ওই সম্পদগুলো বন্টন করে দেওয়া হয়। আমার রাসূল সেই গনিমতের মাল বন্টন করছেন। আমার রাসূল সামনের দিকে যারা আছে তাদেরকে দিয়েছেন, ডাইনে যারা আছে তাদেরকেও দিয়েছেন, বামে যারা আছে তাদেরকেও দিয়েছেন, কিন্তু পেছনে যারা আছে তাদেরকে দেন নাই। কারণ কাকে দিতে হবে সেটা আমার রাসূলই ভালো জানে, আমার রাসূলই ভালো জানে। সেখান থেকে একজন মানুষ দাঁড়িয়ে বলে, তার চেহারার কোনো সুন্দর নাই। ওই বান্দা দাঁড়িয়ে বলে, ইয়া মুহাম্মদ মা আনসাবতা, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, তুমি তো আমাদের পক্ষে ইনসাফ করছো না, ন্যায় বিচার করছো না। কারণ সামনে ডাইনে বামে যারা আছে তাদেরকে গনিমতের মাল দিয়েছ, আমাদেরকে গনিমতের মাল দাও নাই। তখন আমার রাসূল পেছনে ফিরে বলে, আমার কাছে যতগুলো ইনসাফ পাইবা, পৃথিবীর জমিনে সমস্ত ইনসাফকারী মানুষকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, সমস্ত ইনসাফ যদি এক জায়গায় করা হয়, আমি রাসূলের মতো ইনসাফ কেউ করবে না। আমি রাসূলের মতো ইনসাফ ন্যায় বিচার কেউ করবে না। তখন ফারুক আজম রাগে বিভোর হয়ে দাঁড়িয়ে বলেন, ইজিন লিয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি সে কথা কেন বলল আপনার মুখের উপর, আমি তার গর্দান উঠাই নিব, আমি তার গর্দান কেটে ফেলব, তাকে আমি কতল করে ফেলব। আমার রাসূল বলে, হে ফারুক আজম, একটু ধৈর্য ধরো, তাকে তোমরা চেনে রাখো, তাকে চেনে রাখবা। তার রাসূল দিয়ে কিয়ামত পর্যন্ত একটা তার থেকে কম বের হবে, যে কম যাইতে যাইতে একদম শেষ পর্যায়ে যখন দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে, ওই কমটা আগে দাজ্জালের সাথে সাক্ষাৎ করবে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। দাজ্জালের সাথে গিয়ে মিলিত হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা দুর্গাপূজায় গিয়েও পাহারা দেয়, আছে না নেই? তাহলে বোঝা যায় তাদের কাছে ধর্ম বেশি নয়, রাজনৈতিক বেশি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের করে নবীর নূরের আলো জ্বলেছে, আমি হৃদয় থেকে নবীজিকে, আমি হৃদয় থেকে নবীজিকে, দয়ালি নবীর প্রেম ছাড়া
মুমিন হতে চায় যারা, দয়ালি নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা, মুনাফিকদের দলে তাদের নাম দেখেছি আমি, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি, হৃদয় মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবী প্রীতি, মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবী প্রীতি, প্রাণের চেয়ে প্রিয়বতী নবীকে জেনেছি আমি, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আমি, হৃদয় আল্লাহুম্মা ওয়ালা মুআজ্জাজ সাদরিন, আমার রাসূল আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ যে সমস্ত বান্দারা তৎকালীন জামানায় পর্যন্ত রাসূলের কাছে ভুল প্রমাণিত করতে চেয়েছিল, ওই সমস্ত বান্দা কিয়ামতের আগ পর্যন্ত এসে দাজ্জালের সাথে মিলিত হয়ে ইসলামের উপর আঘাত করবেন। ইসলামের উপর কি করবে? আর একটা এক্সাম্পল শুনে রাখুন, আমরা এই মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গাই, কথা বলুন ঠিক কিনা? আমরা কি টাঙ্গাই? আপনারা টাঙ্গান তো? একজন মশার ওষুধ বেছে, বলে যে মশার ওষুধ 2 টাকা। মশার ওষুধ কি 2 টাকা? একটা কাগজ এরকম মুড়াইয়া বলে যে মশার ওষুধ আছে এখানে, দিলে মশা থাকবে না, মশার ওষুধ মাত্র 2 টাকা। সবাই 2 টাকা দিয়ে একটা নিতে নিতে তার সমস্ত ওষুধ বিক্রি হয়ে গেছে। বলে যে এখানে খুলতে পারবা না, বাড়িতে গিয়ে খুলবা। কোথায়? বাড়িতে গিয়ে খুলবা। বাড়িতে গিয়ে ওই কাগজটা এরকম করে খুলে দেখে সেখানে লেখা আছে মশার ওষুধ মশারি। মশার ওষুধ কি? মশারি। সবাই বলে, আসলে ওনার কথাও তো মিথ্যা না। উনি বলে যে এখানে মশার ওষুধ আছে, মশার ওষুধ মশারি। তাহলে আপনি মশারি টাঙ্গাইলে আপনাকে আর মশা কামড় দিবে না। এরকম অনেক ব্যবসায়ী আমাদের দেশে আছে। আল্লাহ হেদায়েত নসিব করুক, সকলে বলুন আমিন। মুআজ্জাজ সাদরিন, মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙ্গাই। মশারি টাঙ্গানোর সময় যদি কয়েকটা মশা, একটু কথা বলতে হবে, যদি কয়েকটি মশা মশারির ভিতরে ঢুকে যায়, সারা রাত লক্ষ লক্ষ মশা বাহিরে আছে, মশারির বাহিরে আছে। আচ্ছা আপনারা বলেন তো কোন মশাগুলি বেশি কামড়াইতে পারবে? কথা বলেন না কেন? কোন মশাগুলি বেশি কামড়াইতে পারবে? যারা ভিতরে ঢুকেছেন। অনুরূপ ইসলামের নাম দিয়ে, ইসলামের লেবাস নিয়ে যে সমস্ত বান্দারা ইসলামের ভিতরে ঢুকে গেছেন, তারা ইসলামের বেশি ক্ষতি করে দেয়। কথা বলুন ঠিক কিনা? তারা ইসলামের বেশি কি করে দেয়? যেরকম ক্ষতি ইহুদি নাসারা বেদিন বদ্দিনরা করতে না পারে, সেই রকম ক্ষতি মুসলমান নামদারি মুনাফিকরাই করতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সালাত মিয়া এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ পৃথিবীর মানুষ, দুনিয়ার বুকে, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার জন্য কোন জিনিস, কোন ব্যক্তি, কোন বস্তু তোমাদেরকে দূরে সরিয়ে রাখার জন্য প্ররোচনা দিয়েছেন? আল্লাহ
তোমাদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে যে লালন পালন করছেন, যে রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়েছেন, যে রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দিয়েছেন, সেই রব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে যাওয়ার জন্য কে তোমাদেরকে কুপরামর্শ দিয়েছেন? আল্লাহ ঘোষণা দিয়ে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ ঘোষণা দে উম্মত, আল্লাহ তোমাদেরকে এমন সুন্দর সুষ্ঠুভাবে এমন আকৃতি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে যে ধীরে 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 বড় হতে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করেছেন। সে রব্বুল আলামিন থেকে দূরে সরে যাওয়ার জন্য তোমাদেরকে কে প্ররোচনা দিয়েছেন? এরপর আল্লাহর ঘোষণা দিবি আই সূরাতি মা শাআ রাক্কাবাক। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার সময় তার ইচ্ছা অনুযায়ী তোমাদেরকে আকৃতি দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে তার ইচ্ছা অনুযায়ী তার মন যা চায় তা হিসাবে তোমাদেরকে সৃষ্টি করার জন্য সূরত আকৃতি দিয়েছেন। যে আকৃতি পৃথিবীর জমিনে 18,000 মখলুকাতের ভেতরে কারো আকৃতি মানুষের মতো নয়, কারণ মানুষকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আকৃতি দান করেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যা ইচ্ছা তা দিয়ে বন্দার আকৃতি গঠনকে সুন্দরভাবে আল্লাহ সাজিয়েছেন। সেই আল্লাহকে ভুলে যাওয়ার জন্য কে তোমাদেরকে কুপরামর্শ দিয়েছেন? কিয়ামতের ময়দানে যখন আপনাকে সেই প্রশ্নটা আল্লাহ করবেন, উত্তর দিতে হবে কি হবে না? কথা বলেন না কেন? এই জন্য আমার রাসূল ঘোষণা দিয়ে উম্মত, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা দিতে পারবে না, ততক্ষণ এক কদমও সামনে দেওয়ার সুযোগ থাকবে না। সেখান থেকে একটি হলো, যে বান্দা তোমাদেরকে, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছেন, সেই হায়াতটুকু তুমি কিভাবে কোন কাজে ব্যয় করেছো সেই হিসাব যতক্ষণ তুমি দিতে পারবে না, ততক্ষণ এক কদমও সামনে দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমার রাসূল ঘোষণা দেয় উম্মত, তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করো। কারণ আজকে আশরাফুল মখলুকাত মানুষদেরকে বলা হয়েছে একটাই কারণ। আশরাফুল মখলুকাত কি জন্য বলা হয়েছে? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম ঘোষণা দিয়েছেন, পৃথিবীর জমিনে যখন আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নূরে মুজাসসাম শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাতেই আল্লাহ মানব সুরতে পাঠিয়েছেন বিদায় মানব জাতিকে আল্লাহ আশরাফুল মখলুকাত বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চাইলে আল্লাহ রাসূলকে অন্য আকৃতিতে পাঠাইতে পারতেন, অন্য আকৃতিতে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ ঘোষণা দেয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই পৃথিবীর মানুষ, আমি মুমিন বান্দাদেরকে অনুগ্রহ করেছি, দয়া করেছি। ইয বাআসা ফীহিম রাসূলা, আমার যে রাসূলের কারণে আমি কুল কায়নাত সৃষ্টি করেছি, সেই রাসূলকে আমি মুমিনদের ভাগে দিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানব আকৃতিতে আল্লাহ রাসূলকে পাঠানোর কারণে আল্লাহ মানব জাতিকে একেবারে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা গভীর মনোযোগ চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ঘোষণা দেয়, এ
বেশি বেশি ভালোবাসি, বেশি বেশি মহব্বত করি। কারণ আল্লাহর ভালোবাসা, আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা পেয়ে থাকে, ওই বান্দা আল্লাহর কাছে অসম্ভব কিছু চাইলেও আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেয়। তখন আল্লাহ বলেন, আমি দুই ধরনের মানুষকে বেশি বেশি ভালোবাসি। সেখান থেকে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও পৃথিবীর মানুষ, আমি প্রথম নম্বরে যে সমস্ত বান্দা তার কৃতকর্মের কারণে আল্লাহ আমি আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করবে, বেশি বেশি তার গুনাহের কাজের কারণে অনুতপ্ত হয়, ওই বান্দাকে আমি বেশি বেশি ভালোবাসি। যে বান্দা তার গুনার কারণে আল্লাহর দরবারে তওবা করে, ওই বান্দাকে আল্লাহ বলেন আমি বেশি বেশি ভালোবাসি। দ্বিতীয় নম্বর, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে বান্দা নিজের শরীর অভ্যন্তরীণ বলেন বাহ্যিক বলেন, সদা সর্বদা তার শরীরকে পবিত্র রাখবে, ওই বান্দাকে আমি রব্বুল আলামিন বেশি বেশি ভালোবাসি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আগে আমরা অভ্যন্তরীণ কিভাবে আমরা পবিত্র থাকবো সেটা আমাদের জানা দরকার আছে না নেই? বান্দারে অভ্যন্তরীণ পবিত্রতা মানে আপনার ভিতরে আগে পবিত্র করতে হবে। ভিতরে পবিত্র মানে কারো হক ধ্বংস করা যাবে না। কারো হক যদি আপনি ধ্বংস করে দেন তাহলে আপনার ভিতরে নাপাক হয়ে যাবে, কারণ আপনার ভিতরে অন্যের হক আছে। দ্বিতীয় নম্বরে, সুদ আপনি মুসলমান হিসেবে খাইতে পারবেন না। আল্লাহ সরাসরি নসিহতে দ্বারা সুদকে হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। পৃথিবীর জমিনে বান্দা যে অবস্থায় থাকুক না কেন, যেই রকম পরিস্থিতিতে থাকুক না কেন, ওই বান্দা কোনো অবস্থাতে সুদ খাইতে পারবে না। ওই বান্দা কোনো অবস্থাতে কি খাইতে পারবে না। তাহলে সুদ খাইলে তার ভিতরে নাপাক হয়ে যাবে। তার ভিতরে কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এরপর আপনি ঘুষ খাইতে পারবেন না, জুয়া খেলা খাইতে পারবেন না। এইভাবে যত ধরনের হারাম জিনিস আছে, সমস্ত হারাম জিনিস আপনি কৌশলে বলেন, সরাসরি বলেন, কোন অবস্থাতেই ভক্ষণ আপনি করতে পারবেন না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা। এটা থেকে আপনি বিরত। প্রয়োজনে আমি লবণ ছিটকা দিয়ে ভাত খাবো, মাছ মাংস সেই দিন আমি হালাল টাকা দিয়ে খাইতে পারবো, সেই দিন খাবো, তারপরেও হারাম ভক্ষণ করব না। সেই নীতি যতক্ষণ আপনার ভেতরে আসবে না ততক্ষণ আপনি অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। দ্বিতীয় নম্বরে বাহ্যিক পবিত্রতা। আমাদের দেশে অনেক মানুষ আছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সেখানে প্রস্রাব করে আর পবিত্রতা অর্জন করে না। প্রস্রাব করে উঠে চলে যায়। প্রস্রাব করে কি উঠে চলে যায়। আমি যখন পড়ালেখা করি আনোয়ারাতে, আপনাদের একজন খতিব হয়তো আনোয়ারার ছিল, আলিজিন্না এখানে ছিল মনে হয়, আলিজিন্না হুজুর, ওনার বাড়িও আনোয়ারা সত্তারহাট। এই আনোয়ারাতে আমি যখন পড়ালেখা করি সেই সময় একজন প্রস্রাব করে, অথচ সে স্থানে পানিও আছে, তারপরেও সে কি করছে না, পবিত্রতা অর্জন না করে চলে যাচ্ছে। আমি বলছি আপনার যদি পানি ধরতে ইচ্ছে না হয় অন্ততপক্ষে একটা ডিলা, একটা টিস্যু হলেও নিতেন। উনি আমাকে ওই ঠাট্টা করে বলে যে আমার একটা লুঙ্গি পরছে, এটা বড় টিস্যু না? নাউজুবিল্লাহ বলেন না। এটা কি? কারণ ইসলামী শরীয়ত নিয়ে কোনো ঠাট্টা বিদ্রুপ চলে না। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। একটা হাদিস আনছেন
আমরা কবরে একটা খেজুরের ডাল গেড়ে দিই না? আপনাদের এখানে দেয়? খেজুরের একটা ঢাল কবরে গেড়ে দিই। এ হাদিসের ব্যাখ্যায় কবরে ফুল দেওয়া যায়, এটা অনেক লম্বা কথা। আমরা কবরে মাজারে ফুল দিই না, কাঁচা ফুল, এটা দলিল আসছে ওই হাদিস থেকে। তখন আমার রসুল রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে হেঁটে চলে যাচ্ছেন। একটা কবরস্থানের পাশে দাঁড়িয়ে উনি দোয়া করলেন। দোয়া করে একজন সাহাবাকে বললেন, আপনি গিয়ে একটা খেজুরের ঢাল কেটে নিয়ে আসেন। উনি নিয়ে আসলেন। আনার পরে আমার রসুল সেটাকে দুভাগে বিভক্ত করে দুইটা কবরে ঘেরে দিলেন। কয়টা কবরে? দুইটা কবরে ঘেরে দিলেন। আর ঘেরে দেওয়ার পর ওনাদের জন্য অনেক দোয়া করে আমার রসুল চলে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে জিয়ারত করেছেন সেটা ভালো কথা, কিন্তু খেজুরের ঢাল কেন ঘেরে দিলেন? আর এখানে যে আপনি হঠাৎ করে এতগুলো কবরের মধ্যে শুধুমাত্র এখানে এসে কেন জিয়ারত করালেন? সেটার ভিতরে হিকমত থাকতে পারে। তখন আমার রসুল বলেন যে এখানে যতগুলি কবর আছে তার মধ্যে দুইটা কবরে বেশি আযাব চলছেন, দুইটা কবরে বেশি আযাব চলছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাদের এই দুই কবরে আযাব চলার কারণটা কি? যে রসুল পৃথিবীর জমিনে থাকা অবস্থায় কবরের আযাব চোখে দেখে, সেই রসুল তো কি কারণে আযাব চলছেন সেটাও দেখবেন। কথা বলুন ঠিক কিনা? কি কারণে আযাব চলছে সেটাও আমার রসুল জানে। তখন আমার রসুল বলেন, এখানে এক নাম্বার হলো এক ব্যক্তির আযাব চলছে একটা গুনার কারণে, আর এক ব্যক্তির আযাব চলছে আরেকটা গুনার কারণে। সেটা কোনো বড় গুনাহ নয়, সেটা কোনো আহামরি বড় গুনাহ নয়। প্রথম নাম্বার হলো আমার রসুল ঘোষণা দেয় উম্মত, প্রথম নম্বর, এক ব্যক্তির কবরে যে আযাব চলছে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে থাকা অবস্থায় মানুষের সমালোচনা করে বেড়াতো। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি মানুষের সমালোচনা করে বেড়াতো, এই জন্য তার কবরে আগুন জ্বলছে, আযাব চলছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তির আযাব হলো ওই ব্যক্তি প্রায় সময় প্রস্রাব করে, লা ইস্তানজিহু মিনাল বাউল, প্রস্রাব করে সে পবিত্রতা অর্জন করত না। ওই ব্যক্তি পানি দিয়ে অথবা মাটি দিয়ে অথবা যে বস্তু দিয়ে পবিত্রতা অর্জন করা হয় ওই বস্তু দিয়ে সে পবিত্রতা অর্জন করত না, প্রস্রাব করে সেই উঠে চলে যাইত। এই কারণে তার কবরে আগুন জ্বলছে। এই কারণে তার কবরে কি চলছে? শাস্তি, আযাব চলছে। তাহলে এইরকম অপরাধ আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে না? নাই? আপনাদের এখানে না থাকলে আমাদের এখানে আছে। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় ঘোষণা দিয়েছেন, উম্মত তোমরা বেশি বেশি যদি তওবা করো আর বেশি বেশি পবিত্রতা অর্জন করলে সেই বান্দাকে আমি বেশি ভালোবাসি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল ঘোষণা দেয়, হাদিস খানা মুসলিম শরীফের মধ্যে আছেন, আমার রসুল ঘোষণা দেয়, কোন বান্দা অপরাধ করার পর যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে কি করে? তওবা করে, আল্লাহ তার উপর এমন ভাবে খুশি হয়ে যায়, পৃথিবীর জমিনে কোন বান্দার প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাওয়ার পর পাইলে সেই বান্দা যেভাবে খুশি হয় তার চাইতে বেশি আল্লাহ খুশি হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ তার উপর এমন ভাবে খুশি হয়, পৃথিবীর জমিনে কোন বান্দার প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাওয়ার পর পাইলে যেরকম খুশি হয় তার চাইতে বেশি খুশি আল্লাহ হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। একেবারের জন্য দোয়া করবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন।
যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করবেন। যারা কবরবাসী হয়েছে তারা কোনো ইবাদত করতে চাইলে করতে পারবে না। এই জন্য আমাদের উচিত তাদের জন্য সওয়াব রাসানি করা, ঈসালে সওয়াবের ব্যবস্থা করা, জিয়ারত ফাতিহার ব্যবস্থা করা। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।